হ্যালো এভরিওয়ান, আজকে আমি বেস মেকআপ করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি বেস মেকআপটাও করে দেখাবো। তো আমাকে 2-3 দিন যাবতই দেখছি যে জান্নাতুল মাওয়া এবং তামান্না ইসলাম আপু বলতেছিলেন যে আপু বেস মেকআপটা দেখাও। তো আপনাদের দুইজনের জন্য স্পেশালি আমি আজকে বেস মেকআপটা সহ মেকআপটা করব। তো ফার্স্টে আমি একটা ক্লিনজার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আমি আজকে গার্নিয়ারের ক্লিনজারটা ইউজ করেছি। ক্লিনজারটা হচ্ছে বেস মেকআপের ফার্স্ট স্টেপ। তো এরপরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি, আর এটা হচ্ছে বায়ো অ্যাকোয়ার ময়শ্চারাইজার। এটার টেক্সচারটা হচ্ছে জেল বেসের। তো এখন আমি ময়শ্চারাইজার ইউজ করছি। আর আজকে আমি বেস মেকআপটা যেইভাবে করতেছি, মানে স্টেপ বাই স্টেপ, আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনাদের মেকআপ কালো হয়ে যাবে না এবং অনেক লং লাস্টিং হবে। আমরা অনেক সময় দেখি বা শুনি যে আপু আমি মেকআপ করেছি বাট 2 ঘন্টা পর আমার মেকআপটা অনেক কালো হয়ে গিয়েছে, বা আমার যেসব এরিয়া ঘামাচ্ছে সেই সব এরিয়া থেকে মেকআপ উঠে যাচ্ছে। তো সেই সমস্যাগুলো কিন্তু হবে না আজকে এই স্টেপগুলো ফলো করলে। তো ময়শ্চারাইজারটা ইউজ করার পর 2 মিনিট আমি ওয়েট করব। 2 মিনিট ওয়েট করার পর আমি এখন একটা সিরাম ইউজ করছি, আর এটা হচ্ছে সাকুরার সিরাম। এই সিরামটার বিশেষত্ব হচ্ছে এই সিরামটা ইউজ করার ফলে যত স্কিনের যত পোর্স আছে সেই পোর্সগুলো না অনেক মিনিমাইজ করে, আর স্কিনটাকে একটা মানে সিলিকন বেসের মতন একটা বেস তৈরি করে। খুব সফট আর স্মুথ একটা বেস তৈরি হয় এই সিরামটাতে। তো আমি ময়শ্চারাইজারটা 2 মিনিট রাখার পর আমি সিরামটা সুন্দরভাবে স্কিনে ম্যাসাজ করে আমি ইউজ করে নেব। সিরামটা অ্যাপ্লাই করার পর এটা স্কিনের সাথে সেট হতে দিতে হবে 2 মিনিটের জন্য। তো এই 2 মিনিটে আমি আমার আইব্রোসটা করে নেব। আর আজকে আমি আইব্রো করার জন্য W7 এর ব্রাউ পমেডটা ইউজ করছি। তো প্রথমে আমি আইব্রো করার পমেডটা ইউজ করার আগে আমার একটা স্প্রুলি দিয়ে আমি আমার আইব্রোটা একটু আঁচড়িয়ে নিলাম। তো আইব্রোর ব্রাশে যেই প্রোডাক্টটা উঠেছিল পমেডটা, সেটা আমি এক্সট্রা প্রোডাক্টটা কমিয়ে নিলাম। কারণ আমি যদি ওই বেশি প্রোডাক্ট আমি ইউজ করতাম তাহলে আমার আইব্রোটা কিন্তু অনেক বিশ্রী হয়ে যেত। তাই আমি এক্সট্রা প্রোডাক্টটা কমিয়ে খুব অল্প করে নিয়ে আইব্রোটা ড্র করছি। আপনারাও সেটা করবেন। বেশি প্রোডাক্ট নিয়ে আইব্রোটা ড্র করতে যাবেন না, তাহলে আইব্রোটা নষ্ট হয়ে যাবে। আর আইব্রোর একদম শুরুর মানে ইনার কর্নারটা যেটা, সেটাতে কিন্তু কোনো রকম প্রোডাক্ট ইউজ করা যাবে না। ওই মিডল থেকে যে ইউজ করতে হবে সেটাই স্পুলির সাহায্যে আঁচড়ে আঁচড়ে সামনের দিকে আনতে হবে, তাহলে আইব্রোটা দেখতেও অনেকটা ন্যাচারাল লাগবে। আমি কিন্তু আইব্রোরও একটা টিউটোরিয়াল করতে পারি, আপনারা যদি চান তাহলে আমি খুব ইজিভাবে আপনাদেরকে দেখাবো। আর যেভাবে আমি দেখাবো আইব্রোটা, সেটাতে যদি আপনাদের আইব্রোটা কোনো একটু মোটা চিকনো হয়ে যায় সেটাও কিন্তু আপনারা ঠিক করতে পারবেন একটা ম্যাজিকের ট্রিকের সাহায্যে। তো আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদেরকে আইব্রোর একটা টিউটোরিয়াল দেখাবো। তো এরপর আমি আমার 2 মিনিট হয়ে গিয়েছে সিরামটা ইউজ করেছিলাম। তো এখন আমি প্রাইমার ইউজ করছি। এখন আমি W7 এর প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে প্রাইম ম্যাজিক ক্যামেরা রেডি প্রাইমার। আর এই প্রাইমারটা এত ভালো যে আমার এত দামি দামি প্রাইমার থাকা সত্ত্বেও এটা একটা মোটামুটি রেঞ্জের প্রাইমার, কিন্তু আমি এটা এত উপকার পেয়েছি। এটা হচ্ছে একটা সিলিকন বেসের আর ট্রান্সপারেন্ট কালার। এটা যখন আমি আমার স্কিনে পোর্সের উপরে অ্যাপ্লাই করি তখন আমার পোর্সের যে মুখগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায় টোটালি, আর আমার স্কিনটা একদম বেসটা খুব স্মুথ হয়ে যায়, একদম সিল্কি একটা বেস দেয়। আর প্রাইমার কিন্তু আঙ্গুল দিয়ে চেপে চেপে আপনাকে বসাতে হবে যেখানে যেখানে আপনার পোর্স আছে। এরপর আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে একটা লিকুইড হাইলাইটার। আর এটা দেখতে পাচ্ছেন একটু এই শেডটা হচ্ছে একটু ট্যান, তো যার কারণে এটা আমাকে অনেকটা কারেক্টরের একটা উপকার দেয়। মানে কারেক্টর যেটা আমি ইউজ করতাম সেটা আমার এটা দেওয়ার ফলে কিন্তু ইউজ করতে হয় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে কিছুটা ওই ইলুমিনেটরের মতো লিকুইড হাইলাইটার। এটা ইউজ করে তার উপরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব।
এটা কিন্তু বাধ্যতামূলক না যে এটা বেস মেকআপের সময় দিতেই হবে, এমন কিন্তু না। অনেকেই বেস মেকআপটা করার সময় ইলুমিনেটরটা ইউজ করে, অনেকেই করে না। তো আমার কাছে ভালো লাগে তাই আমি ইউজ করি। এটা ইউজ করার ফলে একটা শাইনি শাইনি একটা ভাব আসে আর ফাউন্ডেশনটা খুব সুন্দর বসে। তো এই স্টেপে আমি কারেক্টর ইউজ করতাম। আপনাদের যদি কারো ডার্ক সার্কেল বেশি থাকে বা স্কিনে যদি কোনো স্পট থাকে, তাহলে আপনারা অবশ্যই এই স্টেপে এসে কারেক্টরটা ইউজ করে নেবেন। তো আমি যেহেতু ইলুমিনেটর ইউজ করছি, সো আমি আজকে আর কারেক্টর ইউজ করব না। আমি সবসময় চেষ্টা করি যে যত বিগিনাররা আছে তারা যাতে আমার ভিডিও থেকে কিছু শিখতে পারে বা কিছু ট্রিক জানতে পারে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি ম্যাকের ফাউন্ডেশনটা ইউজ করব আমার বেস মেকআপটা করতে। তো ফার্স্টে আমি একটা ব্রাশের সাহায্যে, একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি ফাউন্ডেশন নিলাম, নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকেই দেখি যে ডাইরেক্ট ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা লাগায়, তো আপনারা সেটা করবেন না। আপনারা কি করবেন, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে তারপর সেটা দিয়ে আপনারা পুরো ফেসে ফাউন্ডেশনটা ফার্স্টে অ্যাপ্লাই করবেন। দেন আপনারা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে বসিয়ে দেবেন, হালকা হালকা করে ব্লেন্ড করতে থাকবেন, চেপে 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 বসাবেন। আর আরও একটা কথা আপনাদের যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, বিউটি ব্লেন্ডারটা কিন্তু খুব বেশি ভেজা হওয়া যাবে না। মানে এটা আপনারা পানি দিয়ে ভিজিয়ে খুব ভালো করে চিপড়িয়ে নিতে হবে, কারণ যদি এটা আপনার বেশি ভেজা থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন বসবে না। আমার ভিডিওটা আজকে একটা রিকোয়েস্টিং ভিডিও। জান্নাতুল মাওয়া এবং তামান্না ইসলাম আপু রিকোয়েস্ট করেছিল বেস মেকআপটা দেখার জন্য, তাদের জন্য আজকে আমি ভিডিওটা মেক করেছি। তো আপু তোমরা দুইজন স্পেশালি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে কি না, বা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। তো আমার ফাউন্ডেশন এক লেয়ার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমি আইয়ের বেস মেকআপটা করে নেব। আর আইয়ের বেস মেকআপটা করার জন্য আমি আজকে ম্যাকের কনসিলারটা ইউজ করছি। আর আমি সব সময় চেষ্টা করি যে আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি সেটার থেকে 2-3 শেড ডিপ একটা আইয়ের শেড নেওয়ার জন্য, মানে আই বেস করার জন্য। তো আজকেও আমি সেটাই নিয়েছি। তো এইতে আমার কি হবে, এই হোয়াইট কালারের বেসটা, আই বেসটাতে আমি যখন আই শ্যাডোটা অ্যাপ্লাই করব তখন সেই আই শ্যাডোটা কিন্তু ফুটে উঠবে। আর তোমরা যদি ফাউন্ডেশন যেটা দাও সেটা দিয়েই যদি আইয়ের বেস মেকআপটা করো, সেই ক্ষেত্রে কিন্তু আই মেকআপটা দেখতে অতটাও সুন্দর লাগবে না যতটা তোমরা একটা হোয়াইট কনসিলারের বেসের উপরে করবে। আজকে আমার আইব্রো ড্র করাটা খুবই বাজে হয়েছে। দুইটা আইব্রো আমার লাগতেছে দুই রকম হয়েছে, তারপরও সমস্যা নেই। এখন আমি সেটা ঠিক করে ফেলবো কনসিলারের সাহায্যে। খুব ইজিভাবে একটা করে ফেললাম, এখন অন্যটাও আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার যে দুইটা আইব্রো দুই রকম হয়েছিল সেটা কিন্তু এখন আর নেই। কনসিলার দিয়ে আমি সেটা ঠিক করে ফেললাম খুব সহজেই। এরপর ব্লেন্ডারটা দিয়ে আমি এখন আয়ের যে বেসটা করেছি সেটাও ভালোভাবে বসিয়ে নিচ্ছি, চেপে চেপে ব্লেন্ড করছি আর কি। তো আমার আয়ের বেস মেকআপ কমপ্লিট, দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এখন আমি আরেক লেয়ার ফাউন্ডেশন ইউজ করব, কারণ আমার ফেসে যে আমার তিল ছিল, দুই একটা স্পট ছিল, সবই দেখা যাচ্ছে ভিজিবল। তাই আমি আরেক লেয়ার ফাউন্ডেশন এখন ইউজ করব। তো আমি ব্রাশের সাহায্যে আমি আমার ফেসের সব জায়গাতে আমি ফাউন্ডেশন আগে অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর আমি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় আপনাদের গলা, কান এগুলোও কিন্তু অল্প করে ফাউন্ডেশন নিয়ে এগুলোও কিন্তু ব্লেন্ড করে দেবেন। তাহলে দেখা গিয়েছে যে আপনাদের ফেসটা এক শেড হবে এবং ফেসের সাথে গলা, কান এগুলো কিন্তু ম্যাচ করবে না। অনেক সময় আমরা দেখি কিন্তু অনেক হাসাহাসি করি যে মুখটা সাদা কিন্তু গলা, হাত পা এগুলো সবই কালো থাকে। তো সেটা কিন্তু করা যাবে না। সেটার থেকে বাঁচতে হলে অবশ্যই গলা এবং কান সহ আপনাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি কনসিলার ইউজ করছি, আর আমি যে আমার আইয়ের বেস মেকআপটা করেছিলাম সেই ম্যাকের কনসিলারটাই আমি এখন আমার ফেসেও ইউজ করে নিচ্ছি। কনসিলারটা অ্যাপ্লাই করার কারণে আমি যেখানে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করব সেই জায়গাগুলো কিন্তু হাইলাইট করবে।
আমি যেই সব জায়গায় কনসিলারটা অ্যাপ্লাই করেছি আপনারাও কিন্তু এই জায়গাতেই কনসিলারটা অ্যাপ্লাই করবেন, এটাই সঠিক নিয়ম। আর এটা অ্যাপ্লাই করে যখন আপনারা ব্লেন্ড করবেন তখন কিন্তু আপনাদের বেসটা অনেক সুন্দর লাগবে। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন বেসটা কত সফট আর স্মুথ লাইক বাটার ক্রিমিনাল আন্ডারকভার, সরি দুষ্টামি করলাম। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সফট আর স্মুথ হয়েছে। তো এখন আমি একটা প্রেস পাউডার অ্যাপ্লাই করব, এটা হচ্ছে অয়েল কন্ট্রোল বানানা পাউডার। এটা আমি একটা ব্রাশের সাহায্যে আমি যেই সব এরিয়াতে কনসিলারটা ইউজ করেছি সেই সব এরিয়াতে আগে ফার্স্টে আমি অ্যাপ্লাই করব। আরও একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর কিন্তু 2 থেকে 3 মিনিট এটাকে সেট হতে দিতে হবে স্কিনের সাথে, দেন আপনারা এই বানানা পাউডারটা ইউজ করবেন। ফাউন্ডেশনটা লাগানোর পরই কিন্তু আপনারা পাউডার ইউজ করবেন না, এতে কিন্তু ফাউন্ডেশনটা অনেক সময় কি হয় ভেসে ওঠে পাউডারটা, আর অনেক খারাপ লাগে দেখতে। তো ফাউন্ডেশনটা অবশ্যই স্কিনের সাথে সেট হয়ে যাবে, 2-3 মিনিট টাইম দেবেন, তারপর আপনারা আবার এই বানানা পাউডারটা ইউজ করবেন। এখন আমি লুজ পাউডার ইউজ করে নিচ্ছি, আর এটা হচ্ছে রেভলিউশনের লুজ পাউডারটা। তো এখন আমি একটা ব্রাশের সাহায্যে আমার পুরো ফেসে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেব হালকা করে, কারণ ফাউন্ডেশনটা সেট হয়ে যাওয়ার পর কিন্তু একটা হালকা স্টিকিনেস থাকে। তো তখন আপনার স্কিনে যদি আই মেকআপ করেন বা কোনো কিছু যদি স্কিনের উপর পড়ে সেটা কিন্তু বসে যাবে। তাই আমি সেটার হাত থেকে আমার স্কিনটাকে এত সুন্দর মেকআপটাকে বাঁচাতে আমি এখন হালকা করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। এখন আমি কন্ট্রোল করে নেব, আর আমি কন্ট্রোল করার জন্য এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নেবেন আপনারা। অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে একটা কন্ট্রোল শেড আপনাদের পছন্দ মতো নিয়ে একদম কানের যে মাঝখান বরাবর গালের থেকে এই বরাবর আমি এখন একটা দাগের মতো করে নেব, মানে আমার করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তাই আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। যারা বিগিনার তারা হালকা করে এরকম মানে হালকা হালকা করে প্রেস করে তারপর ব্লেন্ড করবেন দুই পাশে। আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি বেস মেকআপটা করার জন্য, আপনাদের যে এই প্রোডাক্টগুলোই লাগবে এমন কিন্তু না, আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেম বাট সিমিলার মানে অন্য কোম্পানি সেগুলো দিয়েও হবে, বাট অবশ্যই অথেন্টিক হতে হবে, ঠিক আছে। আর এই স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন উপকার পেয়েছেন। আর যাদের স্কিন অনেক ঘামায় তারা কিন্তু মেকআপের বেস করার আগে 2 টুকরা বরফ সুন্দর করে ফেসে ঘষে নেবেন, তারপর আপনারা মেকআপটা শুরু করবেন। তো আমার মতো যাদের ডাবল চিন আছে এবং মুখটা অনেকটাই ফোলা ফ্লফি তাদেরকে এই সাইডটা কন্ট্রোল করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর 2 সাইডের তফাৎটাও আপনারা দেখতে পারবেন। দেখুন আমি এই সাইডটা আর নিচের সাইডটাও কিন্তু এখানে ব্রোঞ্জারটা দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। দেখুন এই সাইডটা একটু চাপা লাগছে, এই সাইডটা কিন্তু ফ্লফি রয়ে গিয়েছে। তো এখন এই ফ্লফি সাইডটাকে আমি এখন এই ব্রোঞ্জারটা দিয়ে চাপিয়ে নেব। এখন নোজটা কন্ট্রোল করে নেব। আমার নোজটা কিন্তু অনেকটাই ফোলা লাগছে, তো এখন নোজটা কন্ট্রোলের পরে দেখবেন কতটা শার্প হয়ে যায়। তো এখন আমি নোজটা কন্ট্রোল করার জন্য একটা ছোট ফ্লফি ব্রাশ নেব, একটু ফ্ল্যাট টাইপের নিয়ে আমার নোজের যে 2টা সাইড আছে 2টা সাইডে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে দেব একদম আমার আইব্রোস পর্যন্ত। আইব্রোসের যে ইনার কর্নার সেই পর্যন্ত আপনারা এটাকে ব্লেন্ড করতে করতে উঠাবেন, তাহলে এটা অনেকটা ন্যাচারাল লাগবে আর এটা নাকটা অনেকটা শার্প লাগবে। সেটা আমি কন্ট্রোল করার পরই আপনারা বুঝতে পারবেন। তো আমার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি নোজ কন্ট্রোল করার পর যে স্টেপগুলো করেছিলাম লাইক ব্লাশ অন ইউজ করেছিলাম, লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে বেক করতে দিয়েছিলাম কনসিলারের এরিয়াগুলো, সেগুলো আমার ক্যামেরাতে উঠে নাই, কারণ আমি ভাবছিলাম যে আমার ক্যামেরাটা হয়তো অন আছে কিন্তু আমার ক্যামেরাটা আসলে অফ ছিল, যার কারণে আমি দুষ্টুমি করতেছিলাম। সেগুলো ঠিকই উঠেছে, বাট আমি যখন স্টেপগুলো করতেছিলাম ওগুলা উঠে নাই, ওগুলো মিসিং। তো চিন্তার কিছু নাই, আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে নোজ কন্ট্রোল করার পর আমি কি করেছিলাম। নোজটা কন্ট্রোল করার পর আমি এরকম ব্লাশের প্যালেটটা নিলাম, নিয়ে এরকম একটা ফ্লফি ব্রাশ নিয়ে আমি আমার ব্লাশের শেড নিয়ে আমি ঠিক এইভাবে আমার কন্ট্রোলের ওপরে
ব্লেন্ড করে দিয়েছিলাম ব্লাশনটা। তারপর লুজ পাউডার নিলাম, আর লুজ পাউডার নিয়ে একটা স্পঞ্জের সাহায্যে আমি আমার ফেসের যেই সব এরিয়াতে কন্ট্রোল করেছিলাম সেই সব এরিয়াতে লুজ পাউডারটা এখন বেক করতে দিব। তো যেমন আমার চোখের নিচে একদম নোজ থেকে শুরু করে তারপর আপনার চিন যেখানে আমি একটু কনসিলার ইউজ করেছিলাম সেইখানটা, আমার উপরে লিপসের উপরে নিচে এবং আমার নোজ যেটা কন্ট্রোল করেছি তার মিডলে, এটা করাতে এই কনসিলারের জায়গাগুলো হাইলাইটও করবে আর বেকও হবে। 2-3 মিনিট এভাবে লুজ পাউডারটা রাখার পর আপনি সেটা ঝেড়ে ফেলে দেবেন, তাহলে হয়ে গেল আপনার ফুল বেস মেকআপ স্টেপ বাই স্টেপ। বেস মেকআপটা যেহেতু করেছি সেহেতু আজকে একটা মেকআপ টিউটোরিয়াল আমি করেছি। এই লুকটা আমি ক্রিয়েট করেছি আজকে। এই লুকটা দেখতে হলে আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওতে যদি আমি এই আই মেকআপের টিউটোরিয়ালটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার থেকে বরং আমি এটা নেক্সট আপলোড করছি, আপনারা যদি কেউ দেখতে চান স্টেপ বাই স্টেপ এটা দেখতে পারবেন আমার নেক্সট ভিডিওতে। তো আপনারা যদি আইব্রোস টিউটোরিয়ালটা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি যেভাবে দেখাবো ছোট একটা বাচ্চাও কিন্তু সেভাবে আইব্রোটা ক্রিয়েট করতে পারবে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে আসবো আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।